সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আমির হামজা বর্তমানে জামাতের সংসদ সদস্য। আপনারা অনেকেই হয়তো তাকে চেনেন, না চিনলেও নাম তো শুনেছেন। কারণ ওয়াজ মাহফিলে ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানার রূপের প্রশংসা করে তিনি ব্যাপক ভাইরাল হন। রাশমিকা মান্দানা নাম শুনেছেন? চেহারার কাটিং এ এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। সেই আমির হামজা আবার ভাইরাল। না, এবার কোনো নায়িকার প্রশংসা করে ভাইরাল হননি। এবার তিনি ভাইরাল হয়েছেন নিজেই নায়ক সাজতে গিয়ে। তিনি অনেকটা ফিল্মি স্টাইলে আইন নিজের হাতে তুলে নিয়ে বিভিন্ন জায়গায় মরাল পুলিশিং করে বেড়াচ্ছেন। তাই অনেকে তাকে নাম দিয়েছে এমপি ফাটাকেস্টো। ঘটনাটি ঘটেছে গত শনিবার কুষ্টিয়া সদরের পটিকাবাড়ি বাজারে। সেদিন সন্ধ্যায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পটিকাবাড়ি বাজারে হাজির হন আমির হামজা। তার সাথে আরও ছিল পটিকাবাড়ি পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউল আজম। ভিডিওতে দেখা যায় আমির হামজা একটি চায়ের দোকানে প্রবেশ করে দোকানের কুশল বিনিময় করছেন। এ সময় হঠাৎ তার সাথে থাকা সেই পুলিশ কর্মকর্তা দোকানের সাথে চিল্লাপাল্লা শুরু করেন। তিনি বলতে শুরু করেন, এখানে কেন টিভি চলছে, এখানে কেন ক্যারাম খেলা হচ্ছে। তিনি বারবার এসব করতে নিষেধ করেছেন। ওই যে গ্রাম খেলতে আমি বন্ধ করে দিছি কিনা, কেন চললো দেবো বসাত, কেন চললো, কেন কিরাম চললো? আমার এই তারাবি এই 1 মাস চলবে না কিরাম আমি বলে দিছি না, সেদিন ডাইকে বাজার কমিটিতে বলে দিছে কিনা, কেন চললো? ঘটনার সময় পুলিশ কর্মকর্তার পাশে দাঁড়িয়েছিল আমির হামজা। একজন জনপ্রতিনিধি হিসেবে তার কি করা উচিত ছিল? তার উচিত ছিল ওই পুলিশ কর্মকর্তাকে এ ধরনের ব্যবহার করা থেকে বিরত রাখা। কিন্তু তিনি বিরত তো রাখেননি, উল্টো দোকানিকে বিভিন্ন নসিহত দেন। তিনি বলেন রমজানে এসব কর্মকাণ্ড বন্ধ রাখতে। যাই করবেন নামাজের সময়টা যেন এসব না করেন, কারণ এটা করলে তো আমি বলবো। কথায় আছে সূর্যের চেয়ে বালি গরম। তাই আমির হামজার উৎসাহ পেয়ে সেই পুলিশ কর্মকর্তা আরো উত্তপ্ত হয়ে ওঠেন। তিনি আরো জোরে দোকানিকে বকাঝকা শুরু করে দেন। কোনো কিরাম কোনো টিভি চলবে না, এক কথা শেষ, রমজান মাস। শুধু বকাঝকা করে শান্ত হন না পুলিশ কর্মকর্তা। হাজার হলেও বাংলাদেশের পুলিশ, তার একটি আলাদা রেপুটেশন আছে না? তাই পার্মানেন্টলি ক্যারাম ও টিভি বন্ধ করে দেন। তো এই বিষয়ে দোকানিকে প্রশ্ন করা হলে দোকানি জানান, এমপি সাহেব বলে যাওয়ায় প্রায় সব দোকানের টিভি ও ক্যারাম খেলা বন্ধ হয়ে গেছে, ফলে বেচা বিক্রিও কমে গেছে। আমির হামজা ও পুলিশ কর্মকর্তার এমন মাস্তানির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে হু করে ছড়িয়ে পড়ে ও ভাইরাল হয়ে যায়। ভাইরাল হবার পর বিবিসি বাংলা থেকে আমির হামজার সাথে যোগাযোগ করে এই বিষয়ে জানতে চাওয়া হলে আমির হামজা বলেন, ওইটা আমার নিজের এলাকা। পটিকাবাড়ি ইউনিয়নে আমার একটা ইফতার অনুষ্ঠান ছিল, সেটা শেষ করে নামাজের আগে দিয়ে বাজারে ঢুকে দেখি ক্যারাম বোর্ড খেলছে ছেলেরা, আর ওই যে টিভি চলছে, নাচ মাচ এগুলো। যেহেতু তিনি একজন সাচ্চা মুসলমান আলেম, তার উপর আবার এমপি, তার সামাজিক দায়বদ্ধতা আছে না? এ সময় একজন আলেম একজন এমপি কি করে? এসব কিছু থেকে বিরত রাখার চেষ্টা করে, আইন নিজের হাতে তুলে নেয়। তিনি তাই করেন। এ বিষয়ে তিনি বলেন, আমরা বলেছি রমজান মাসের পবিত্রতা রক্ষার্থে অন্তত এই মাস এগুলো বন্ধ রাখবা। এর বাইরে টিভি বন্ধ, গান বাজনা হবে না, ক্যারাম খেলা বন্ধ, এগুলো বলতে চাইনি, বলিও নি। ডাহা মিথ্যা কথা, চোখের উপর পাল্টি। তিনি মিথ্যা বলতেই পারেন, হাজার হলেও এমপি তো। আর জানেনই তো আমাদের দেশের এমপিদের মিথ্যা বলা জন্মগত অধিকার। আরও মজার বিষয় হচ্ছে, মিথ্যা তিনি একা বলছেন না, সেই পুলিশ কর্মকর্তাও বলছে। সেই পুলিশ কর্মকর্তা কেন এ ধরনের ঘটনা ঘটালেন এই বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি উত্তর দেন, এ বিষয়ে ওপর মহল থেকে তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। সাংবাদিকও কম পংটা না, সেই নির্দেশনা কে দিয়েছে, সেই উপর মহল কে, এটি জানার জন্য কুষ্টিয়ার পুলিশ সুপার জসিমউদ্দিনকে ফোন করলে জসিমউদ্দিন বলেন, পুলিশের পক্ষ থেকে আমরা এ ধরনের কোনো নির্দেশনা দেইনি। ওখানে এমপি সাহেবের উপস্থিতিতে এমপি সাহেবের কথাটাই তিনি বলেছেন। তার মানে সেই ঊর্ধ্বতন কর্মকর্তা আর কেউ না, আমির হামজা। আমির হামজার কথাতেই, আমির হামজার উৎসাহেই সেই পুলিশ কর্মকর্তা এমন ব্যবহার করেছেন। এখানেই শেষ না, পুলিশ সুপারের মত হচ্ছে যতই এমপি সাহেব নির্দেশনা দিক না কেন, এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই করা উচিত না। এ বিষয়ে তার মত, এমপি সাহেবের কথাটা উনি বলেছেন, পুলিশ কর্মকর্তা হিসেবে সেটা করা তার উচিত হয় নাই। হ্যাঁ, একদমই উচিত হয়নি। কারণ বাংলাদেশের প্রচলিত যে আইন আছে, সেই আইনে এ ধরনের কর্মকাণ্ড করার কোনো স্থান নেই। এ বিষয়ে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মঞ্জিল মোর্শেদ বলেন, আমাদের সংবিধানে কোনো নাগরিককে মোরাল পুলিশিংয়ের অধিকার দেওয়া হয়নি, বরং ধর্মীয় ও ব্যক্তি স্বাধীনতার অধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে। তাই এখন প্রশ্ন হচ্ছে, একজন জনপ্রতিনিধি যিনি নিজেই আইন প্রণয়ন করেন, যিনি শপথ নিয়েছেন আইনের শাসন প্রতিষ্ঠার, যে কোনো মূল্যে আইনের শাসন বলবৎ রাখার, সেই জনপ্রতিনিধি কেন আইন ভঙ্গ করলেন?
এই বিষয়ে আমির হামজাকে প্রশ্ন করলে তিনি উত্তর দেন, আমি তো কেবল সংসদ সদস্য নয়, আমি একজন আলেমও। ফলে দিনের দায় থেকে বাজারের সবাইরে এটা বলেছিলাম, আর আমার কথাগুলোই পুলিশ অফিসার বলে দিয়েছে একটু উঁচু গলায়। আমরা কোনো মোরাল পুলিশিং করতে যাইনি। আমির হামজা সাহেব, আপনি হয়তো অনেক জ্ঞানী, ধর্ম বিষয়ে অনেক পড়াশোনা করেছেন, কিন্তু তার সাথে সাথে একটু অন্য বিষয়ে পড়াশোনা করতেন। যদি পড়তেন তাহলে জানতেন এটাকে মোরাল পুলিশিং বলে। নতুন নতুন এমপি হয়েছেন তো জোশ ধরে রাখতে পারছেন না, কিন্তু আপনার প্রতি সাজেশন হচ্ছে ধরে রাখুন। আপনার এই জোশ রাশমিকা মান্দানার জন্য উঠিয়ে রাখুন, নইলে এমন সময় আসবে যে জনগণ ধরে আপনাকেই ফাটাকেষ্ট করে দেবে। তাই সাবধান হয়ে যান। তো যাই হোক, এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ। আমির হামজার এই ব্যাপারে আপনার কি মত? তিনি কি ভালো করেছেন নাকি ভালো করেননি তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে সত্যিই অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো, আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।